আপনি একটু নামটা আপনার বলবেন, আর এই বছর স্পেশালি কি কি থাকছে? প্রত্যেক বছরই নতুন নতুন কিছু তো অ্যাড হয়, কাবাবটা আপনাদের সবসময় থাকে, তো কাবাব ছাড়াও আর কি কি স্পেশাল থাকে? এতগুলো দেখতে পাচ্ছি, মানে ক রকমের পুজোর মেনু আপনারা করেছেন সেটা একটু বলুন। আপনি জিজ্ঞেস করবেন, আমি বলবো, আমি বলে যাবো। আচ্ছা বলুন বলুন যে শারদিয়া, আমি শেফ আজাদ, অ্যাস্টার কলকাতা থেকে। প্রতি বছরের মতো এই বছরও অ্যাস্টার কলকাতায় মহাভোজের আয়োজন করা হয়েছে। তো মহাভোজের আয়োজন করা হয়েছে, আর এটা বুফে থাকছে। বুফেতে 90 রকমের খাওয়া দাওয়া থাকছে। 90 রকমের? 90 রকমের আমাদের কাবাবিকি রেস্টুরেন্টের লাঞ্চ অ্যান্ড ডিনার বুফে থাকছে। বুফেটা শুরু হচ্ছে 27শে সেপ্টেম্বর পঞ্চমী ডিনার থেকে 2রা অক্টোবর দশমী ডিনার পর্যন্ত চলছে বুফেটা। আচ্ছা। আর বুফেতে 90 রকমের খাওয়া দাওয়া আছে, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে কিছু খাওয়া দাওয়া থাকে, আমি তো নিজেই মেনু করেছি কি আমার জন্য সব কিছু খাওয়া দাওয়া ভালো। কিছু খাওয়া দাওয়া থাকে যেগুলো না বললেই নয়, এক্স্যাক্টলি। হ্যাঁ, যেমন দেখুন অনেক রকমের আচার আছে যেগুলো আমরা স্কুল টাইমে খেতাম, ভুলে গিয়েছি। যেমন কুলের আচার, চালতার আচার, এগুলো আমরা রেখেছি। আর পুরানো অনেক কিছু সবজি আছে, যেমন থানকুনি পাতা বাটা, যেগুলো আমরা মানে এখন পেট খারাপ হলে আমরা সবাই খাই। অনেক খাওয়া দাওয়ার পরে এটা মানে একটু লাইন আপ ইওর স্টমাক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, থানকুনি পাতা বাটা, হাইলি ডিটক্সিফাইং অলসো। এটা কি দিয়ে বাটা হয় থানকুনি পাতাটা? থানকুনি পাতা ওই ঠান্ডা পানিতে ভিজিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কিছুক্ষণ ভিজিয়ে দেওয়ার পরে নর্মালি একটু নুন, চিনি, একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, হ্যাঁ, খেতে তো ভালো না। হ্যাঁ, লেমন জুস, হ্যাঁ, আর একটু জিঞ্জার, হ্যাঁ, আর একটু লেমন জুস, আর চিনি। এটা কি আপনারা গেস্টকে দেবেন? মানে বুফেতে থাকবে? আচ্ছা আচ্ছা। এছাড়া যেমন প্রন মালাইকারি সবাই জানে, হ্যাঁ, আমাদের প্রন মালাইকারি মানে গ্রিন প্রন মালাইকারি করা হয়। গ্রিন প্রন ওই যে যেটা ওখানে দেখতে পাচ্ছি, এটা স্পেশালিটি এবছর থাকছে। আর এছাড়াও যেমন লইটা মাছ, ফ্রাই, লোটে মাছের ফ্রাই, পিটুলি, উপর বাংলার খাবার, বাংলাদেশ। আচ্ছা, তাছাড়া আমাদের কষা মাংস আছে, ঢাকাই চিকেন আছে। ঢাকাই চিকেন? হ্যাঁ, ঢাকাই চিকেন। আমরা কি করেছি, মানে দুটো বাংলার খাবারটাকে একটু মিক্স ম্যাচ করে। আর এছাড়া অবশ্যই ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, আরও অনেক রকমের খাবার আছে। চাটনিও আছে না? আলু ভাতে আছে, বাটা আছে, বাটা ভাজা আছে, ভর্তা আছে। হ্যাঁ, বেগুনেরও দেখতে পাচ্ছি, ভর্তা আছে, ঢ্যাঁড়স ভর্তা আছে। ঢ্যাঁড়স ভর্তা, এটা অনেকেই ভুলে গিয়েছে। হ্যাঁ, ঢ্যাঁড়স ভর্তাটা আমারও কখনো টেস্ট করা হয়নি। ঠিক আছে, এগুলো ছাড়া এবার মিষ্টি না হলে তো পুজোর খাওয়া দাওয়া না। মিষ্টি কি রাখছেন? দেখুন, রসমালাই আছে, ছানার জিলেবি, গন্ধরাজ ঝাপা সন্দেশ, ঠিক আছে, মিষ্টি দই, আর আমাদের ক্ষীরটা, রাইস কেকটা আমাদের আতপ চাল দিয়ে হয়। আমরা এটা রিজোটো রাইস দিয়ে করেছি। রিজোটো রাইস দিয়ে আছে, একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমি বলবো সবাই ভালো থাকুন, কম খান, বেশি করে খান, বারবার খান। একদমই একবারে বেশি খেয়ে শরীর খারাপ করাচ্ছে, কম খান, বারবার খান, ভালো থাকবেন। আসুন অ্যাস্টারে, লেটস সেলিব্রেট পূজা টুগেদার অ্যাট অ্যাস্টার। আর পুজোয় প্রত্যেক বছর তো প্রচুর খাবার হয়, এবার আপনি যেটা বললেন 90 টাইপস অফ ফুড, এটা স্পেশালি একটু আপনি দর্শকদের বলুন যাতে আসে তারা। প্রত্যেক বছরই আমরা বলি যাতে দর্শক আসে অ্যাস্টারে, এত ভালো খাবার, এত রকমারি খাবার। এবছর 90 রকম খাবারটা, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আপনি স্পেশালি একটু দর্শকদের বলুন যাতে তারা আসে এবছর পুজোয়। আমি সবাইকে বলবো, দেখুন অ্যাস্টার খাবারের জন্যই বিখ্যাত। হ্যাঁ, উই আর নোন ইন দ্য সিটি ফর ফুড। এক্স্যাক্টলি, কাবাব তো আছেই, তাছাড়াও পুজোর খাবারও। আমি সবাইকে বলবো অ্যাটলিস্ট ইউ ড্রপ ইন ওয়ান্স, হ্যাভ এ লুক, ওকে, অ্যান্ড ট্রাই আওয়ার ফুড। এইটুকু বলতে পারি, মানে আমাদের খাবার খেয়ে আপনি মানে নিশ্চয়ই স্যাটিসফাইড হবে। Everyone knows we are known for food, and we've been in this city for almost more than 100 years. আপনি এখানে অ্যাস্টারের সাথে কতদিন যুক্ত আছেন? কারণ আপনি ইউ আর দ্য মেইন পারসন। সো আমার এটা 2 বছর, 2.5 বছর হতে চলেছে আমি অ্যাস্টারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। I must say it's a beautiful organization and beautiful hotel. Thank you so very much.